আচ্ছা, এখানে কি আছে? প্রোফাইল পিকচার। এখন আসেন প্রোফাইল পিকচারটা কিরকম হওয়া উচিত। প্রোফাইল পিকচারটা এমন হবে যে হচ্ছে আপনি একদম প্রফেশনাল ব্যক্তি, যে আপনি যে কাজগুলো করেন যাতে আপনার ছবির সঙ্গে ওই কাজগুলো যায়। তো এখন আপনি কোথাও ঘুরতে গেছেন, একটা স্টাইল করে ছবি উঠেছেন, ওটা কিন্তু দেওয়ার জন্য। ওটা কখন কাজে আসবে? যখন আপনার একটা ভাবসাব থাকবে যে না আপনি এরকম একটা ভাবসাব নিয়ে কোনো মেয়েকে পটাইতে যাবেন, তখন সেগুলো হবে। বোঝা গেছে? এখন কিন্তু এগুলো দিয়ে লাভ নেই। কারণ আপনারা যে ব্যক্তিগুলোর সঙ্গে কাজ করবেন তারাও কিন্তু প্রফেশনাল। তারা কিন্তু তাদের মতোই প্রফেশনালকেই খুঁজে নেবে। তো আপনি ওরকম একটা ভাবসাব নিয়ে ছবি উঠাই দিবেন, আপনাকে কিন্তু তারা সিলেক্ট করবে। পছন্দ না করলে কিন্তু আপনাকে কাজ দেবে না। তো এরকম একটা ছবি উঠাবেন, সেটা আপনার টি শার্ট পরা হোক বা যে কোনো কিছু, যাতে একদম প্রফেশনাল মনে হয়। যে আপনি একটা ডিভাইসের সামনে বসে বসে আছেন, যে না আমি এই কাজ করি, আমার এই ডিভাইসটার সঙ্গে আমার কাজ করতে হয়। তো সেটা হলে আরো ভালো। তো এখন পিকচারটা এমন সুন্দরভাবে দেবেন যাতে দেখে মনে হয় যে না ব্যক্তিটা প্রফেশনাল লাগতেছে, এবং যেন একটু হাসি খুশি থাকে। ঠিক আছে? তারপরে দেখেন নাম। আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া থাকবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সেম ওইভাবেই ইউজ করতে হবে। বোঝা গেছে? তো এখন এখানে দেখেন রাসেল মিয়া, সবগুলো আমার এনআইডি কার্ডে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। সব আমি ক্যাপিটাল লেটার দিচ্ছি। এরপরে যদি আর এর পরে এটা স্মল লেটার দিতাম, হয়তোবা যখন ভেরিফাই করতে যেতেন এটাই আপনার ধরেন। বোঝা গেছে? আচ্ছা, এক মিনিট। আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী হবে কিন্তু। বোঝা গেছে? তো এরপরে জেন্ডার। জেন্ডার তো আপনার যারা যেটা সেটাই দেবেন। তারপরে এখানে আছে ইমেল। এখানে কিন্তু দুইটা ইমেল শো করতেছে, তাই না? একটা হচ্ছে আমাদের মেল ইমেলটা, তারপরে হচ্ছে আরেকটা দেখেন অন্য একটা ইমেল শো করতেছে। এর কারণ কি? এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে আমি ইউজ করছি। কখনো যদি আমার এই ইমেলটা কোনোভাবে হ্যাকিং বা আপনার পাসওয়ার্ড বা চলে যায়, এই ইমেলটা ছাড়া কিন্তু আমি আর ব্যাক আনতে পারবো না আমার নিচের চেয়ে। বোঝা গেছে? এটা থাকলে সুবিধা কি? আপনার এই ইমেলটা কোনো ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ নাই, মানে অ্যাক্টিভ ছাড়াই হ্যাক হয়ে গেছে বা পাসওয়ার্ড সব ভুলে গেছে। তখন এই জিমেলটা যদি অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে, তখন সমস্ত কিছু পাসওয়ার্ড বা আপনার গোপন নাম্বার এই জিমেলের মধ্যে চলে যাবে কিন্তু। এখানে ফোন নাম্বারটাও সেম। প্রথম যে ফোন নাম্বারটা আছে এটা আমার এই জিমেলের, পরের ফোন নাম্বারটা যেটা সেটা এই জিমেল। তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা হবে কি? আপনার এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটাই। এর কমও হবে না, বেশিও হবে। ঠিক আছে? এগুলো যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন ডেট অফ বার্থ আপনার সাথে, মানে এনআইডি কার্ড সাথে নিয়ে আপনি অ্যাকাউন্টে খুলবেন। বোঝা গেছে? এরপরে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে ইংলিশ, ইংলিশ থাকবে। এরপরে হচ্ছে হোম অ্যাড্রেস। আপনার হোম অ্যাড্রেস যেটা সেটা বসাবে এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক অ্যাড্রেস। এগুলো লাগে না, আপনি চাইলেও দিতে পারেন। তাছাড়া এখানে আর কিন্তু কিছু নাই। এরপরে একটা সিকিউরিটি সাইন ইন যেটা আছে, এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা কি? এখন আপনার যে জিমেলটা আছে, আমি এর আইডিও জানি, পাসওয়ার্ড জানি। আমি চাইলে কিন্তু আপনার জিমেলটা আমি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে আমার এই ডিভাইসে অ্যাক্টিভ করাইতে পারি, তাই না? যখন আপনার এই জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করা থাকবে, তখন কিন্তু আমি আপনার জিমেলটা আমার এই ডিভাইসে কিন্তু অ্যাক্টিভ করাইতে পারবো। কেন? আপনার যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে একটা কনফার্ম পাসওয়ার্ড যাবে কিন্তু। ওই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি এখানে আর এটা অ্যাক্টিভ করাইতে পারবো। 6 ডিজিটের একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড ছাড়া আমি এটা এখানে অ্যাকসেপ্ট করাইতে পারবো। এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এখন পাসকে অ্যান্ড সিকিউরিটি কে। আমাদের যে মোবাইল ফোনগুলো আছে, এই মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে না? ওই ফিঙ্গারপ্রিন্টটা আপনার যখন জিমেইলে কেউ অ্যাক্টিভ হবে বা অ্যাক্টিভ করাবেন, ওই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু তখন আর কি ওটা অ্যাক্টিভ করে দেবেন। ঠিক আছে? এরপরে পাসওয়ার্ড তো জানেনই। আর গুগল প্রম্পট, যেমন আমার গুগল এটা আছে দুইটা ডিভাইসে অ্যাক্টিভ আছে। টু স্টেপ ভেরিফিকেশন ফোন, যেমন এখানে লাস্ট 74 74 যে নাম্বারটা আছে, এই নাম্বারে এটা ভেরিফিকেশন করা আছে, টু স্টেপ ভেরিফিকেশনটা। তারপরে এখানে দেখেন রিকভারি ফোন নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার এই নাম্বারটাই দেওয়া আছে।
তারপরে কি রিকভারি ইমেল। রিকভারি ইমেল ওই যে যেটা দেখালাম দুইটা, এটা হচ্ছে রিকভারি ইমেলটা। বুঝা গেছে? এরপরে এখানে দেখেন এই ডিভাইস মানে আমাদের এই জিমেলটা কোন কোন ডিভাইসে আছে। আপনার এই টেকনো ফোনে একটা আছে, গ্যালাক্সি A7 এ আছে, তারপরে দুইটা উইন্ডোজে আছে, তার মানে 4টা ডিভাইস আছে। সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। যদি এখানে মনে হয় যে কোনো আনঅ্যাক্টিভিটি ডিভাইস আপনার এখানে শো করাচ্ছে, সরাসরি পাসওয়ার্ডে যাবেন, পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দেবেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু আর কিছু নাই। আপনি চাইলে এখান থেকে ফাইন্ড এ লস্ট ডিভাইস এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনার যে ডিভাইস গুলো আছে, যেমন গ্যালাক্সি A7টা আছে যেটা, এটা আপনি চাইলে নেক্সট এক্সট্রা থেকে এটা হচ্ছে আপনি সাইন আপ করে দিতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, এখানে কিন্তু জিমেলে আর কিছু নাই, জিমেল কিন্তু গেল। এখন আসেন কোন কোন সফটওয়্যার গুলো লাগবে আমার ক্লাস করতে গেলে। এখন যেহেতু আমাদের গ্রাফিক্স মানে ডিজিটাল মার্কেটিং উইথ বেসিক গ্রাফিক্স যেটা লাগে সেটা, কারণ গ্রাফিক্স ডিজাইন করতে গেলে অবশ্যই আমাদের ফটোশপ, তারপরে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, এগুলো সফটওয়্যার লাগে। তারপরে আছে কখনো কখনো আমরা জুমের মাধ্যমে ক্লাস করি। তো এই জুমটা আবার কোথা থেকে আবার কিভাবে সেট আপ করি এগুলো তো দেখাইতে হবে, তাই না? তো একটা একটা করে আসতেছি। এখন আসেন হচ্ছে আমরা এই সফটওয়্যার গুলো পাবো কোথায়। এখন যাচ্ছি হচ্ছে ফটোশপটা, আগে যেটা বললাম ফটোশপ। আমরা গেট জিইটি গেট ইনটু পিসি, এই গেট ইনটু পিসি তে লিখে জাস্ট এন্টার করবেন। এখানে দেখেন গেট ইনটু পিসি নামে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে, এখান থেকে সমস্ত সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। তারপরে আই গেট ইনটু পিসি, আপনারা এইটাতে যাবেন। সবসময় লক্ষ্য করবেন গেট ইনটু পিসি, এইটা। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু সফটওয়্যার দেখাচ্ছে, তাই না? এখন আমরা তো এগুলো সফটওয়্যার সব ইউজ করবো না। এখন আমরা বলছি ফটোশপ, আমাদের কি লাগবে? ফটোশপটা লাগবে। ফটোশপ আপনার 21 লাগবে না 20 লাগবে না 19 লাগবে না সিসি লাগবে, এখান থেকে জাস্ট ওইটা লিখে সার্চ করবেন। এটা অ্যাডোবি লিখতে হবে। অ্যাডোবি বুঝতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ 2023, 2023, 2022, তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ লাইটরুম, এগুলো অনেকগুলো চলে আসছে, তাই না? হ্যাঁ, এটা বলতেছি। এখানে যা শুধু আমি লিখতেছি অ্যাডোবি ফটোশপ। তো আপনাদের অনেকের ডিভাইস কিন্তু হাই কনফিগারেশন থাকে না, দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আপনারা 20, 19 ফটোশপ সিসি এগুলো ইউজ করবেন। এগুলো সহজেই কাজ করতে পারবেন। যখন আপনার 23, 24-এ চলে যাবেন, তখন কিন্তু এটা হাই কনফিগারেশন দরকার। তখন যদি এগুলো আপনি ইনস্টল করেন, ডিভাইসটা স্লো হয়ে যাবে। তো আমরা নতুন অবস্থায় আমাদের যেগুলো দিয়ে কাজ হবে আমরা সেগুলো ইউজ করব। কি দরকার আমাদের অযথা যা শুধু ফটোশপ 2021, এখন জাস্ট গোতে ক্লিক করেন, দেখেন চলে আসছে। এরকম আপনাদের যেটা লাগবে, যদি 19 লাগে 19 দেবেন, যদি 20 লাগে 20 দেবেন। আমরা 21টাই ডাউনলোড করতেছি, 21-এ ক্লিক করলাম কিন্তু। ঠিক আছে, আর একটা বিষয় বলি, আপনাদের বিষয়গুলো বুঝতে সমস্যা হবে কখন? তখন দেখবেন যখন আপনাকে কোনো ব্যক্তি কোনো ক্লাস বা কিছু বোঝাচ্ছে, তখন লক্ষ্য রাখবেন এই যে আপনার আমার যে ক্যাপচারটা লড়তেছে এইখানে, যে আসলে যে ভাই ক্লাস নিচ্ছে তার ক্যাপচারটা কোন জায়গায় যাচ্ছে। তখন কিন্তু আপনার মন বসবে যে আসলে এই ক্যাপচারটার দিকে যখন আমি লক্ষ্য রাখবো, তখন বাইরেও চোখ যাবে না, এইদিকেও চোখ যাবে। তখন সহজেই বুঝতে পারবেন যে কোন বাটনে ক্লিক করলে কোথায় যাওয়া যায়। বুঝতে পারছেন? কিন্তু আপনি ভিডিওটা অন করে একবার এদিকে নজর দিচ্ছেন, ওইদিকে নজর দিচ্ছেন, হবে না কিন্তু।
যখন আবার নিজে গিয়ে ট্রাই করতে যাবেন, বাটনে খুঁজে পাবেন না যে ভাই কোথায় ক্লিক করে গেছি। মানে এগুলো হচ্ছে নিজের নিজে যখন শিখছি তখন কিন্তু এইভাবে ইয়া করে কিন্তু চলে আসছি আমি। বোঝা গেছে তো? আপনাদেরকে এইভাবে যাতে বলতেছি যাতে আপনাদের আর কখনো সমস্যা না হয়। এখানে দেখেন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন। ভিডিও কিন্তু পেয়ে যাবেন, দেখেন ভিডিও কিন্তু একটা দেওয়া আছে। আমি চাইলে জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকাইতে পারতাম, বলতে পারতাম ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখে কাজ করেন। বোঝা গেছে? এখানে ভিডিও অনেক কিছু বলা আছে, হাজিবাজি ব্যাপার। তো আপনাদেরকে চাই যে যেটা সহজ ভাবে হয় সেটা যাতে বুঝতে সহজ হয় সেটা আপনারা করেন। আমরা এটা দেখতেছি না। ঠিক আছে, এটা কেটে দিন। এখন দেখেন ডাউনলোড 64 বিট। এখন সমস্ত পিসিতেই 64 বিটেই থাকে। বোঝা গেছে? আগে 32 বিটও ছিল, তো ওগুলো আমাদের দেখার দরকার নেই, এখন 64 বিট। আমরা এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, এখানে এসে একটু অপেক্ষা করতে হবে, কেননা এগুলো হচ্ছে এই ডাউনলোড ফাইলগুলো কিন্তু অনেক বড়, প্রায় এটা 2 জিবি। দেখেন এটা এখন এই যে দেখা যাচ্ছে আমার মাউসের ক্যাপচা, এখানে দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। হয়তো আবার নেট চলো, 2 ঘন্টা সময় দেখাচ্ছে কিন্তু। দেখেন কেবি, এখানে যা শুধু কেবি ডাউনলোড হচ্ছে কিন্তু। বোঝা গেছে? হুম, এটা 2.2 জিবি, 3 ঘন্টা সময় লাগতেছে, নেট হয়তো বা slow, যার কারণে এই সময়টা লাগতেছে। আচ্ছা, এটা তো আমরা ডাউনলোড করতে পারবো এখন। সহজ না বিষয়গুলা? আচ্ছা, এখন আসেন জুম। জুমটা কিন্তু আমাদের 100% লাগে, তাই না? তো জুম লিখে সার্চ করতেছি, জুম ডাউনলোড ফর পিসি, ডাউনলোড ফর পিসি চলে আসছে কিন্তু। আমরা অন্য কোনো যেমন সব নিক থেকেও এখান থেকেও ডাউনলোড করতে পারি, অথবা সরাসরি জুমের যে আপনার মেন যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে, দুইটাই দেখাবো, আপনাদের যেটা সুবিধা হয়। জুমে গেলাম। আচ্ছা, এখানে দেখেন ডাউনলোড 64 বিট, 32 বিট। আমাদের তো ডিভাইস সবারই 64 বিট, তাই না? এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন দুইটা চলে আসছে না এখন? জুম কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখা যায়? আচ্ছা, এখন যা শুধু ডাউনলোড করা দেখাচ্ছে, ইনিশিয়াল দেখাচ্ছে না কিন্তু। তারপরে এখানে কিন্তু আরো একটা সাইট আছে, তারপর সফট নিক, ঠিক আছে? এখানে ক্লিক করলেও নিচে দেখেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু একটা ডাউনলোড হচ্ছে, এটা তো দরকার নেই। তারপরে আসেন আর একটা কি বিষয় লাগতে পারে, সেটা হচ্ছে আমরা কোনো কাজ যে করব, এই কাজের তো হচ্ছে ভাই হয়তো বা কাজ হোমওয়ার্ক দেবে, সেই হোমওয়ার্ক গুলো এখান থেকে তো সরাসরি ফোন দিয়ে ছবি তুললে ভালো দেখা যায়। তা আমাদেরকে কি করতে হবে, এটার একটা স্ক্রিনশট নিতে হবে, তাই না? তো এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের হচ্ছে একটা টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই যে পাতার মতো দেখা যাচ্ছে না, এটা এটা হচ্ছে স্ক্রিনশটের জন্য। এটা হচ্ছে লাইট শট, এই সফটওয়্যারটা হচ্ছে লাইট শট। আচ্ছা, এখন লাইট শটটা কিভাবে ডাউনলোড করে? LIGHT, লাইট শট চলে আসছে। লাইট শটে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে লাইট শটের কিন্তু একটা হচ্ছে ওয়েবসাইট কিন্তু এটা। আগে হচ্ছে ডাউনলোড গুলা দেখতেছি, পরে কিভাবে ব্যবহার করবো এগুলো দেখাই দেবো। এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, আমাদের কিন্তু এটা উইন্ডোজ সিস্টেম, তাই না? তারপর ডাউনলোড ফর ম্যাক, ম্যাক কি যারা অ্যাপেল, ওই যে আপেলের ম্যাকবুক বা ইয়া যেগুলো ইউজ করে তার জন্য। তো আমাদের তো ম্যাকবুক না, আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড করা উইন্ডোজ যাব। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তাই না? এই যে সেট আপ লাইট শট, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যে তিনটা ডাউনলোড করলাম, এখন এটা তো ইনস্টল করা দেখাইতে হবে, ঠিক আছে? এই তিনটা সফটওয়্যার কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে, তো এখন চাইলে কিন্তু আর আমি ইনস্টল করতে পারতেছি না। তার আগে ওই সফটওয়্যার গুলো আমাকে আনইনস্টল করে দিতে হবে। এখন আনইনস্টলটাও তো আপনাদেরকে দেখাইতে হবে কিভাবে আনইনস্টল করতে হবে।
সাপোজ ধরেন আপনি 21 ডাউনলোড করছেন, আপনার 21টা দিয়ে কাজ হচ্ছে না, এখন 23 ইনস্টল করুন, তো এখন তো এটা আনইনস্টল করে দিতে হবে। তো আমরা এই যে আমাদের যে এখানে উইন্ডোজের যে এখানে সার্চ বারটা দেখাচ্ছে, এখানে জাস্ট লিখবো কন্ট্রোল প্লাস কন্ট্রোল TROL কন্ট্রোল প্যানেল PANEL, জাস্ট ইন্টার। এখানে প্রোগ্রাম, এদিকে কিছু দেখার দরকার নেই, এদিকে কি আছে থাক, আমাদের এগুলো লাগছে। এখানে জাস্ট যাবেন প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে আনইনস্টল এই প্রোগ্রামে ক্লিক করুন। এখানে দেখেন তো আমার কতগুলো সফটওয়্যার আছে না, দেখা যাচ্ছে? এই যে এখানে দেখেন ফটোশপ 21 আছে কিন্তু। তারপরে এখানে দেখেন এই যে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ভিডিও রেকর্ড করার জন্য। তারপরে এই যে এখানে দেখেন লাইট শো আছে, সবে আছে। আচ্ছা, আমি চাচ্ছি লাইট শটটাই আনইনস্টল করব। লাইট শটের এখানে জাস্ট রাইট বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে আনইনস্টল। এখন ইয়েস, ইয়েস, ওকে, আনইনস্টল কিন্তু হয়ে গেছে। দেখেন তো পাতার মতো এখানে কিছু আছে, পাতার মতো ওটা কিন্তু নাই, চলে গেছে। এখন আমি চাইলেও কিন্তু এই স্ক্রিনশটটা দিতে পারবো, হ্যাঁ দিতে পারবো। আমার ল্যাপটপের যে স্ক্রিনশটের যে এটা আছে সেটা হলে দেওয়া যায়, কিন্তু আমাদের যেরকম কাজে লাগবে ওই রকম ভাবে সেট আপ করতে পারবো। বোঝা গেছে? এখন আমরা যে সফটওয়্যার গুলো ডাউনলোড করলাম সেগুলো তো আমাদেরকে ইনস্টল করতে হবে, তাই না? এটা ডাউনলোড হতে অনেক সময় লাগে। তো একটা দেখালে কিন্তু আপনার প্রতিটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি লাইট শট যেটা আছে সেটা ইনস্টল করবো আবার। আচ্ছা, এখান থেকে না দেখে কেটে দিই, আসলে কেটে দিই। আহ, আমরা যে লাইট শটটা ডাউনলোড করছি এটা কিন্তু আমাদের ডাউনলোডে কিন্তু চলে আসছে। এই দেখো সেট আপ লাইট শট দেখাচ্ছে না? সেম আপনাদেরও কিন্তু ডাউনলোডে কিন্তু চলে যাবে। তারপরে জুম দেখাচ্ছে না? সেম কিন্তু জুমও আপনাদের চলে যাবে। এই যে এখানে আনকনফার্ম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই ফটোশপটা ডাউনলোড হচ্ছে কিন্তু এখনো হয় নাই, হচ্ছে। তো এখন আমরা এটা সেট আপ করবো। হ্যাঁ, এখন সেট আপ করবো। এখন যে এখানে সেট আপ লাইট শট আছে এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে আছে একটা ইয়েস একটা নো, আমরা হচ্ছে ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক যে ল্যাঙ্গুয়েজটা সেট আপ করা থাকবে ইংলিশ, ইংলিশেই থাকবে। এরপরে এখানে যে ওর এগ্রিমেন্টটা আছে এগ্রিমেন্টটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, জাস্ট নেক্সট। এর ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এদিকে আমাদের আর কিছু দেখার দরকার নাই, এখন জাস্ট ফিনিশ, ওটা আসলে কেটে দেব। এখন দেখেন তো চলে আসছে না পাতাটা? চলে আসছে। এখন আমরা যদি এই পাতাটা ক্লিক করি আমাদের স্ক্রিনটা কিন্তু ব্লার হয়ে গেল। এখন জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্ক্রিনশটটা এখান থেকে এই যে এখানে যে সেভ বাটনটা দেখাচ্ছে এখান থেকে সেভ করলে এই ফটোটা আমরা নিতে পারবো। এই যে দেখেন, ভালো করে দেখেন, সেভ দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এই স্ক্রিনশটটা এখন দেখেন এটা স্ক্রিনশট 3 হিসেবে দেখাচ্ছে। আমরা চাইলে এটা জাস্ট আপনাদের হচ্ছে ফাইল নেম অনুযায়ী আমি 1 দিয়ে সেভ করলাম ডেস্কটপে, জাস্ট সেভ হয়ে গেল। এটা কিন্তু দেখেন ফটোটা চলে আসছে না? এই না। এখন আসেন, আমাকে হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করতে হবে, আমার যে ইমেজটা আছে এই ইমেজের একটা লিঙ্ক শেয়ার করতে হবে। এগুলো কেন দেখাচ্ছি, যখন আপনি কোনো ক্লায়েন্টের রিপোর্ট তৈরি করতে যাবেন এগুলো কিন্তু লাগবে, এটা ছাড়া রিপোর্ট তৈরি করতে পারবেন। আবার লাইট শটে যান, যাওয়ার পরে আবার সিলেক্ট করে নেন। নেওয়ার পরে যদি কোনো ক্লায়েন্টকে কোনো জায়গা ইনক্লুড করে দেখাইতে হয়, মানে দেখো তোমার এইটা হচ্ছে বর্তমান কাজ, এইটা হচ্ছে পরের কাজ, তখন কি করবেন? এই যে এখানে রেক্টেঙ্গুল একটা দেখা যাচ্ছে কিন্তু, এই রেক্টেঙ্গুলে ক্লিক করে জাস্ট সিলেক্ট করেন। এই জায়গাটা আপনাকে দেখাতে হচ্ছে যে এই কাজটা আমি করেছি।
বা এই কাজটা করেছি, ঠিক আছে? তারপরে এখন এটা রেড দেখাচ্ছে। আপনার যদি মনে হয় যে না আমি রেড দিয়ে দেখাবো না, আমি কালার দেব, এখানে এই যে কালার দেওয়া আছে, কালারে ক্লিক করেন, ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করেন, করে আবার করেন, ওকেতে দেন, কালারটা কিন্তু চলে আসছে। এখন আসেন, এই স্ক্রিনশটের মধ্যে আমাকে কিছু লিখতে হবে, যে ক্লায়েন্টকে এটা বলে দিতে হবে যে এটা এই কাজ, বা এটা আগের কাজ, এটা পরের কাজ। যেমন এখানে দেখেন, এখানে টেক্সট দেখাচ্ছে কিনা, এখন কিন্তু বোঝা যাচ্ছে। যখন আমি আমার মাউসের ক্যাপচারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু টেক্সট দেখাচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখন আমি লিখবো বিফোর, লেখাটা ছোট দেখাচ্ছে, তাই না? যখন আবার এই যে মাউসের যে চাকাটা আছে না, চাকাটা একটু ঘোরাবেন, বড় হবে, আবার ছোট করবেন, ছোট হবে। এখন আপনার যে লেখাটা আছে, লেখাটা আপনার চোখে পড়তেছে, মানে কালারটা ভালো আসতেছে, ব্ল্যাক কালার করে দিন। ঠিক আছে? সহজ না বিষয়গুলা? এইভাবে এখন তো আমরা ইমেজ কিভাবে সেট আপ করতে হয় সেটা তো দেখেছি, তাই না? এখন চাচ্ছি এটা লিঙ্ক নেব আমরা। লিঙ্কটা কিভাবে নেব? এই যে দেখেন একটা মেঘের মতো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কি একদম প্রথমে আপলোড টু প্রিন্টস্টার.কম, এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট কপি, লিঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, এই লিঙ্কের বিষয়গুলো পরে হয়তোবা বলবেন যে ভাই লিঙ্কটা কেন নিলেন, এটা পরে পরে আসতেছি আবার। এই লিঙ্কটা যখন আপনি ক্লায়েন্টকে দেবেন, ক্লায়েন্ট জাস্ট ওর ব্রাউজারে গিয়ে পেস্ট করবে, ইন্টারে চাপবে, ছবিটা সুন্দরভাবে ও দেখতে পাবেন। ক্লিয়ার কি বিষয়গুলা? আচ্ছা, বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, লাইট শট গেল। এখন আসি হচ্ছে আমরা জুম, জুমটা দেখি ডাউনলোড হচ্ছে না। জুম কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমার জুম ইতিমধ্যে ইনস্টল করা আছে। আরেকবার আছে, কোথায় সমস্যা আছে বলেন? হ্যাঁ, লিঙ্কটা, আচ্ছা দেখাচ্ছে। লাইট শট এখান পর্যন্ত তো আসতে পারবে। এই যে ড্রপ বাটন দেখা যাচ্ছে না, ড্রপ বাটন দেখা যাচ্ছে কি, এখানে জাস্ট ক্লিক করলে এই যে পাতার মতো যেটা আছে, এটা কিন্তু আপনার লাইট শট। জাস্ট ওটাতে ক্লিক করলে আপনার কিন্তু সিলেক্ট একটা এরিয়া চলে আসবে, বুঝা গেছে? এখান থেকে জাস্ট এরিয়াটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখেন, যদি কোনো জায়গা আপনাকে দেখাইতে হয়, এই যে এভাবে জাস্ট রেক্টেঙ্গুলটা নেবেন, দেখাবেন, ঠিক আছে? তারপরে যদি কোনো টেক্সট বা কোনো কিছু লিখতে হয়, এই যে এখানে টেক্সট আছে, জাস্ট ক্লিক করবেন, চলে আসছে কিন্তু লেখা, বোঝা গেছে? এখন লেখাটা আপনার বড় ছোট করতে হবে, জাস্ট মাউসের চাকাটা ঘুরাবেন, বড় হবে, আবার নিচে করবেন, ছোট হবে। এরপরে এই যে মেঘের মতো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি, এই মেঘের এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ও লিঙ্কটা কিন্তু তৈরি করে নেবে। দেখেন লিঙ্কটা কিন্তু তৈরি করে ফেলছে। এখন এখান থেকে কপি আছে, এখান থেকে ওপেন আছে, ওপেন করলে কি হবে, আপনার যে ব্রাউজারটা অন থাকবে ওই ব্রাউজারে কিন্তু চলে যাবে, চলে আসছে। এখন ওপেন করার পরে এখান থেকেও আপনি লিঙ্কটা কপি করতে পারেন। আর তো আমরা ওইখানে যাইতে পারবো না, এখান থেকে তখন কপি করে নেব। ক্লিয়ার? যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা বারবার দেখুন। আমি এখন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এই বিষয়গুলো সব প্র্যাকটিস করবেন যে বাসায়। হ্যাঁ, এগুলো ভিডিও দেওয়া হবে। এখন এখানে দেখার পরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মনোযোগ দিয়ে আবার ভিডিওগুলা দুই একবার দেখুন। যদি বুঝতে সমস্যা হয় বারবার দেখুন। তারপরে প্র্যাকটিসে যাবেন। প্র্যাকটিসে যাওয়ার পরে যদি তাও না বুঝেন, সাপোর্টে চলে আসবেন। সাপোর্ট তো আছে। এত সুবিধার মধ্যে যদি না শিখতে পারেন তাহলে মনে হয় না যে দেওয়া হবে। সাপোর্টের লিঙ্ক দেওয়া হবে, সমস্ত কিছু পাবেন। আচ্ছা, এখন হচ্ছে জুমে যাচ্ছি। জুমটা কিভাবে ইনস্টল করবো? এই যে জুম যে দেখা যাচ্ছে না, সেম যেভাবে আমরা ডাবল ক্লিক করছি, আমাদের হচ্ছে
লাইট শো সেটআপটা এখানেও ডাবল ক্লিক করলে সেম ওইভাবে ইয়েস আসবে। আপনাকে জাস্ট ইয়েসে ক্লিক করতে হবে এবং নেক্সট স্টেপ গুলোতে যাইতে হবে। বোঝা গেছে? এখন আমার এখানে কেন আসতেছে না, কারণ ইতিমধ্যে আমার জুমটা কিন্তু ইনস্টল করা হয়েছে, তবু আসবে, একটু অপেক্ষা করেন। দেখেন ইয়েস চলে আসছে, কিন্তু ইয়েসে ক্লিক করুন, এটা একটু সময় নেই। আচ্ছা, দেখেন আমাকে কিন্তু সরাসরি কিন্তু ওর অ্যাপস এর ভেতরে নিয়ে যাচ্ছে, কারণ কি এটা ইনস্টল করা আছে, যার কারণে ওখানে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু এখানে আনবে না। ওই যে অ্যাকসেপ্ট, মানে ওদের একটা এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করার পরে ইনস্টলে নিয়ে আসবে, তারপরে আপনাকে এই অপশনটাতে নিয়ে আসবে। এখানে কি আছে? নিউ মিটিং আছে, জয়েন আছে, শিডিউল আছে, মাই নোট আছে, শেয়ার স্ক্রিন আছে। এখন কোন বিষয়গুলো আপনাদের লাগে? এখানে প্রতিটা বিষয়ে লাগে। নিউ মিটিং কি? যখন আপনারা ক্লায়েন্ট ফান্ডিং করতে যাবেন, ক্লায়েন্ট যখন আপনাদের সঙ্গে কনভার্সন করবে, অনেক সময় ক্লায়েন্ট বলবে মানে আপনাদের ট্রাস্টটা বোঝার জন্য মিটিং এ আসতে বলবে, তখন আপনারা এখান থেকে নিউ মিটিং এ ক্লিক করে এখান থেকে একটা মিটিং তৈরি করে নিতে পারেন। বোঝা গেছে? এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। দেখাচ্ছি, সবে দেখাচ্ছি। দেখেন একটা কিন্তু মিটিং কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এখন যদি আমার এই মিটিং এর যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি কোনো ব্যক্তিকে দেই, ওই ব্যক্তিটা যদি ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে, তাহলে কিন্তু সে এখানে আসবে, মানে এই মিটিং এ, মানে আমার সঙ্গে সে যুক্ত হবে। এখন বলবেন যে ভাই লিঙ্কটা কোথা থেকে শেয়ার করবো? আচ্ছা, এটা যাচ্ছে না, তো এটা গেলেই এটা দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন তো একটা সবুজ আইকন দেখা যাচ্ছে না? এটা কিসের জন্য? এটা আপনার হচ্ছে সিকিউরিটি সেটিং। এগুলা সিকিউরিটি সেটিংটা কি, যাতে আপনার যে মিটিংটা, মনে করেন যে এই মিটিংটা একদম পার্সোনাল, অন্য কোনো ব্যক্তিকে জয়েন করা যাবে, তখন আপনি এখান থেকে ডিসেবল করে রাখতে পারেন। এগুলো ডিসেবল করে দিলে তখন কোনো ব্যক্তি আপনি অ্যাকসেপ্ট করা ছাড়া জয়েন করবে না। তারপরে এখানে দেখেন রাসেল মিয়াস জুম মিটিং দেখা যাচ্ছে। আপনার ওখানেও যে নামের সেট আপ থাকবে ওই নামটাই দেখাবো। আমি জাস্ট শুধু নিউ মিটিং একটা একটা করে আসতেছি, কিন্তু এখান থেকে রাসেল মিয়া যে ইয়েটা আছে সেখানে ক্লিক করেন। এখানে দেখেন তো ইনভাইট লিঙ্ক একটা আছে না? এই লিঙ্কটা জাস্ট কপি করবেন। কপি করবে করে যে ব্যক্তিটা আপনার দরকার, মানে যাকে আপনি মিটিং এ জয়েন করাবেন, তাকে জাস্ট শুধু এই আইডিটা দিলেই, এই লিঙ্কটা দিলেই সে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারে। বোঝা গেছে? তারপর হচ্ছে একটা আছে কি মিটিং আইডি। হুম, হ্যাঁ, এখন ওই ব্যক্তিটার সঙ্গে আপনার যেখানে যোগাযোগ হয় সেখানে দিতে পারেন। জিমেল হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন মিটিং আইডি। তারপরে এখানে কি আছে? পাসওয়ার্ড। এই মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিলেও কিন্তু সে জয়েন করতে পারে। তারপরে হোস্ট কে আছে? যে মিটিংটা তৈরি করছে সে হচ্ছে হোস্ট। আর পার্টিসিপেন্ট কারা? যারা হচ্ছে এই মিটিংটাতে জয়েন করবে। আচ্ছা, ওই জুমটা করছে তো। আচ্ছা, এগুলো তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এটা ভিডিও রেকর্ড করা থাকবে, দেখে নিন। আমি স্ক্রিনটা শেয়ার করছি। শেয়ার, কানেক্ট। সমস্যা হলে বলবেন। আচ্ছা, নিউ মিটিং ক্রিয়েট করতে পারবেন তো না? সমস্যা হবে কি? আবার দেখাচ্ছি, সমস্যা নাই।
আচ্ছা, নিউ মিটিং এ যাবেন। এটা আবার ওই যে ওই মিটিংটা এন্ড করে দিলেন। এখানে জাস্ট স্টার্ট করবেন। মিটিংটা কিন্তু অন হয়ে গেছে। এর পাশে দেখেন আপনার মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে। চাইলে আপনি এগুলো স্টপ করেও রাখতে পারেন, সমস্যা নেই। এখন শেয়ার করবেন কোথা থেকে? আপনার এই যে জুম ওয়ার্কশপের পাশেই দেখেন আপনার মিটিং এর যে আইডিটা আছে এটা শো করাবে। এখানে ক্লিক করলে আপনার ইনভাইট লিঙ্কটা জাস্ট কপি করবেন। কপি করে ওই ব্যক্তিকে যাকে জয়েন করাতে চাচ্ছেন ওই ব্যক্তির জাস্ট আইডিটা, এটা ইনভাইট লিঙ্কটা পাঠাইলে সে ক্লিক করে জয়েন করতে পারবে। এই এই যে ফ্রি মিটিংটা আছে, আমরা এই ফ্রি মিটিংটা 40 মিনিট করতে পারবো। 100 জন জয়েন করতে পারবো এবং ওই 100 জন ব্যক্তি আমরা 40 মিনিট ফ্রি মিটিং করতে পারবো। হ্যাঁ, আবার ক্রিয়েট করে আবার পাঠাই। 40 মিনিট। 40 মিনিট। এখন আপনার যদি আরো বেশি লাগে, হ্যাঁ, আবার একটা ক্রিয়েট করে জি আবার দিতে হবে। কারণ হ্যাঁ, সর্বোচ্চ 40 মিনিট। এরপরে নিউ মিটিং, এটা তো গেল। তারপরে হচ্ছে কি জয়েন। জয়েন কি? ওই যে আপনাদেরকে দেখাইছিলাম মিটিং আইডি। মিটিং আইডি একটু দেখাইছিলাম না? ওই মিটিং আইডিটা যদি কোনো ব্যক্তি এখানে আপনাকে মিটিং আইডিটা দেয়, ওই মিটিং আইডিটা দিয়ে জাস্ট এখানে জয়েন করলে এটা জয়েন হবে। ক্লিয়ার? মিটিং আইডি কিন্তু বলছি এর আগে, বলি নাই? মনে আছে না? আচ্ছা, এটা গেল। এটা তার কিছু নেই। এরপরে আসেন শিডিউল। শিডিউলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? যখন আপনারা ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাবেন, ও কিন্তু আপনাকে সাথে সাথে মিট করবেন। ও আপনাকে একটা টাইম দেবে যে আমি এই ধরেন 20 তারিখে আমি রাত 2টার সঙ্গে, মানে আপনার ওই ব্যক্তির লোকেশন অনুযায়ী আমি রাত 2টার সময় জয়েন করবো, তুমি আমাকে একটা ইনভাইট লিঙ্ক পাঠাও, জুম লিঙ্ক পাঠাও। তখন কি করতে হবে? এখানে আমাদের কি দেওয়া আছে? জিটিএম ঢাকা টাইম, তাই না? আমাদের এটাই জিটিএম ঢাকা টাইমেই থাকবে। এখানে আমরা কোথাও ক্লিক করব না। এখানে দেখেন উপরে কি দেওয়া আছে? ডেট 4/18/2026। আজকের ডেটটা শো করতেছে। এখন আমাদের মিটিংটা হবে কয় তারিখে? 20 তারিখে। এখন ক্লায়েন্ট বলছে ওর দেশের টাইম। এখন এটাও দেখাচ্ছে। মানে এক জিনিস বারবার না দেখে একবারে যেন বিষয়টা শেষ হয়। ইউএসএ টাইম নাও। এখন কয়টা বাজে? 5টা 6 বাজে, তাই না? এখন আমাদের এখানে কয়টা বাজে? 3টা 6। তো এখন কি করবেন? বিডি টু ইউএসএ টাইম কনভার্ট। অনেকগুলা কিন্তু আপনার ওয়েবসাইট শো করতেছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে টাইমটা কনভার্সন করে নিতে পারেন। এখানে কয়টা দেখেন তো? এখানে হচ্ছে 5টা 7, তারপরে হচ্ছে 3টা 7। এখানে পিএম আছে, এখানে এএম আছে। এখন হিসাব করে দেখেন কয় মিনিটের পার্থক্য হলো। তারপরে এটা গেল। আবার কিছু সাইট আছে একদম আপনি টাইম বসাই দিলেই সরাসরি ওখানে কনভার্ট চলে আসে। ঠিক আছে? এরকম একটা সাইটে খুঁজে বের করে দেখছি। সার্ভে টাইম এটাতে, হ্যাঁ, এই যে দেখ, এটাতে কিন্তু শো করাচ্ছে। ঠিক আছে? তো সেম এইভাবে, মানে এখানে ইডিটি অথবা ইএসটি টাইমটাই হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, কানাডা এগুলোর সঙ্গে ম্যাচ করে। তো এখন দেখেন এখানে, এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি আমার দেশে রাত 10টার সময় আমি মিটিং করবো। রাত 10টা, 10টা AM। আমাদের দেশে তখন কয়টা বাজবে? 8টা PM। সহজ না বিষয়গুলা? যা শুধু একটু জানতে হয় যে আসলে কোন জায়গায় ক্লিক করলে কি হয়ে যাবে। এখন এখানে বসাই দেন
আমাদের দেশে কয়টা হবে? 8টা। হ্যাঁ, ওটা বসাবো। 8টা কি ছিল? পিএম ছিল না? পিএম ছিল। এখন মিটিংটা কয় মিনিটের জন্য হবে? আধা ঘন্টা হবে না 1 ঘন্টা? আমরা তো 40 মিনিটের বেশি করতে পারবো না। হাইস্ট ক্লায়েন্টের সঙ্গে মিটিং যদি করা লাগে 15-20 মিনিট, এটাই অনেক হাই টাইম। আপনি 30 মিনিট দিয়ে হ্যাঁ 30 মিনিট দিয়ে রাখলেন। এখানে 8:30 থেকে 8:30, ঠিক আছে? আধা ঘন্টা কিন্তু হয়ে গেল। এখন এখন এখানে কি ইনভাইট, মানে কাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন? এখানেও তো দেখি বুঝো। এখন কাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন সেই ব্যক্তিটা জিমেল এখানে দেন। বোঝা গেছে? তাছাড়া আর এদিক কিছু নাই। মিটিং আইডি এটা জেনারেট অটোমেটিক হবে। এরপরে জাস্ট এখানে সেভে ক্লিক করেন, মিটিং আইডিটা সেভ হয়ে যাবে। এখন কি করতে হবে? আপনার যে জিমেল দিয়ে এটাতে লগ ইন করা আছে ওই জিমেলে আপনাকে আধা ঘন্টা আগে যখন মিটিংটা হবে বারবার আপনাকে রিমাইন্ডার করবে। রিমাইন্ডার বলতে কি, আপনার বারবার নোটিফিকেশন দেবে তোমার এই 8:30টায় বা 8টায় মিটিং আছে, তুমি জয়েন করবে, মানে মনে করে এই অনেক সময় আমাদের মনে নাও থাকে, রিমাইন্ডার করবে। ঠিক আছে? সহজ। এগুলো এখন দেখাচ্ছি কেন? কারণ যখন আমরা মূল ক্লাসে যাব এগুলো আমাদের সময় থাকবে না। এই বিষয়গুলো জরুরি, আপনাদের লাগবে। ক্লিয়ার? এরপরে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনটা আপনাদের যতদিন ক্লাস করবেন সাপোর্ট নেবেন আপনাদের এটা লাগবে। কেন? যখন আপনাদের কোথাও কোনো সমস্যা হবে, একদম টেকনিক্যাল বলেন বা আপনার যে জায়গাটা বুঝতেছেন না বা কোথায় ক্লিক করলে কি হবে আমি পারি না, তখন কি করবেন? সাপোর্টে জয়েন করবেন, হ্যান্ড রাইজ করবেন, আমাদেরকে বলবেন, আমরা মাউসের অ্যাকসেস নিয়ে আপনারা জাস্ট শেয়ার স্ক্রিনে ক্লিক করে শেয়ার করবেন, সমস্ত কিছু আমরা দেখে দিই অথবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মাই নোট কি? আপনার মিটিং চলাকালীন যদি কোনো কিছু লিখতে হয় তাহলে মাই নোট আপনার মিটিংয়েই দেওয়া থাকবে, ওখানে জাস্ট ক্লিক করে সবকিছু আপনি দেখতে পাবেন বা লিখতে পাবেন। ক্লিয়ার? জুমের বিষয়টা কিন্তু গেল। এখানে কিন্তু আর বেশি কিছু নাই। জুমের ভিতরে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে উম, এখন তো আমাদের সঙ্গে তো জুমে অ্যাড হবে, আমরা তো আপনাকে চিনি না, জুমে কিন্তু চিনে না হাজার হাজার স্টুডেন্ট। এখানে তো আপনারা 2 জন, অনলাইনে তো আরো অনেক আছে, কয়েকটা ব্যাচ মিলে জয়েন, আমরা তো কাউকে চিনি না। আপনাদের ওখানে ছবি থাকবে, ছবি দেখে তো আর অত চিনতে পারবো। আমাদের অফিস থেকে কি থাকবে? এখানে দেওয়া আছে কি? হ্যাঁ, আছে। যেমন এখানে একটা জুমের একটা দেখেন সাপোর্ট লিঙ্ক, প্রতিদিন 2টা থেকে রাত 1টা পর্যন্ত। এখানে ক্লিক করলাম, এখানে আমার একটা কিন্তু আইডি দেওয়া আছে, আছে না? 003449 আইডি আছে। এই আইডিটা যখন আপনি আমাদের সফটওয়্যারে উঠবেন তখন কিন্তু এই আইডিটা থাকবে। আমাদের সফটওয়্যারে যখন আপনাকে তোলানো হবে, জুম লিঙ্ক এরকম যখন আপনাকে পাঠানো হবে, এই সফটওয়্যারটা থাকবে। এখন এই আইডিটা ছাড়া যদি আপনার হ্যান্ডরাইজ যদি আপনার নাম দিয়ে থাকে, আমরা আপনাকে ফলস ব্যক্তি ভাববো। বোঝা গেছে? যে অন্য কেউ আবার আমাদের সফটওয়্যার যে যারা যারা আছে তারাই জয়েন করতে পারবে, তাছাড়া অন্য ব্যক্তি জয়েন করতে পারবে না। কিন্তু আপনি হ্যান্ডরাইজ করলে সাপোর্ট দেওয়া হবে, কারণ আপনাকে এই আইডি ছাড়া আমরা চিনি। বোঝা গেছে? এখন এই আইডিটা সেট আপ করবেন কিভাবে? এখন আমি এই প্রতিষ্ঠানে আছি এই জিমেলটার আন্ডার, আপনি যদি অন্য জিমেলের আন্ডারে গিয়ে সেট আপ করতে যান তাহলে কিন্তু হবে না। আপনার যে জিমেলের আন্ডারে আছেন ওই জিমেলের আন্ডারেই আপনাকে থাকতে হবে, বা ওই জিমেলের ব্রাউজারেই আপনাকে গিয়ে জাস্ট টাইপ করতে হবে জুম লগ ইন। জুম লগ ইন, এখান থেকে দেখা যাচ্ছে জুম সাইন ইন, তাই না? সাইন ইন লগ ইন একই হিসাব। জাস্ট সাইন ইনে ক্লিক করলাম,
সাইন ইনে ক্লিক করার পরে আপনার এখানে সাইন ইন দেখাচ্ছে কি ইমেল আর ফোন নাম্বার, মানে কোন জিমেল দিয়ে আপনার সাইন ইন করা আছে জাস্ট এটা দিতে হবে। তো আমরা এদিকে এগুলো না দেখে জাস্ট গুগলে ক্লিক করব, মানে ইতিমধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠানে এই জিমেলটার আন্ডারে আছি। এরপরে জাস্ট জিমেলে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাকে ওই সাইন ইনের ভিতরে নিয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু সরাসরি এই জায়গায় আনবেন। আপনাদের একটা কি অপশন চাবে, সাইন ইন করার আগে যখন আমি জিমেলটা দিলাম, জিমেল দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ চাবে। বোঝা গেছে? শুধু আপনার ডেট অফ বার্থের সালটা কত, সেই সালটা দিয়েই জাস্ট সাইন ইন করবেন। তারপরে আপনি এই জায়গায় চলে আসবেন। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, ওইটা দিতে হবে নতুন করে, যখন আপনার এইভাবে সাইন ইন করতে যাবেন তখন এখানে দিতে হবে। আচ্ছা, আপনার একটু বুঝতে সমস্যা হবে, আমি আবার ব্যাকে যাচ্ছি। এটা আমি কেটে দিই। জুম লগ ইন, সাইন ইনে ক্লিক করলাম। এটা একবার হয়ে গেছে তো, আর মনে হয় দিবে না। একবার সাইন সাইন ইন যখন আমি দেখাইলাম, সাইন ইনের পরে আমরা যখন গুগলের আইকনটাতে ক্লিক করলাম, তখন আপনাকে জাস্ট এরকম একটা ঘর দেখাবে, ওখানে আপনি ক্লিক করে জাস্ট আপনার সালটা, যে যে সালে আপনি জন্মগ্রহণ করছেন ওই সালটা, হ্যাঁ দিলে তো তাহলে তো ভালো, তাহলে আর তো আর লাগতেছে না। তখন আপনাকে ওই সালটা দেওয়ার পরে এই জায়গায় নিয়ে আসবে। এখন এই জায়গায় হচ্ছে আমাদের মূল কাজগুলো। এখন এখানে দেখেন, এখান থেকেও শিডিউল দেখাচ্ছে, জয়েন দেখাচ্ছে, হোস্ট, তারপর ওয়েবে, মানে এখানেও যা দেখাচ্ছে ওখানেও তাই 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 ছিল, তাই না? এই যে এখানে আমার আইকনটা দেখাচ্ছে, এই আইকনটা কোনটা? এটা হচ্ছে আমাদের জুমের যে আইকনটা সেটা, কিন্তু ঠিক আছে, এখানে এই আইকনটাতে ক্লিক করতেছি। এখানে দেখেন রাসেল মি, আমি এই ব্যক্তির মানে এই জিমেলটার সঙ্গে আমি জয়েন আছি কিন্তু এই জুমটা। এখন আপনাদের এখানে করতে হবে কি, এসে আপনাদের এই নামটা সেট আপ করতে হবে এবং আমাদের যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা সেট। এখন এটা কোথা থেকে করবেন, মিটিং আছে, এগুলো একটা একটা করে আপনারা বিষয়গুলো দেখে নেবেন। এগুলো তো ওই যে এর আগে দেখাইলাম কিভাবে শিডিউল করতে হয় সেগুলো, তাছাড়া এখানে আর কিছু নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে মাই অ্যাকাউন্টে যান। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে প্রোফাইল, মানে প্রোফাইলটা সাজানো দেখাচ্ছে, মানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা কি, সেটা ওই যে আপনার নাম হয়, তাছাড়া আর কিছু নেই। এখান থেকে যে পেন্সিল, আপনার যে পিকচারটা দেখাচ্ছে, পেন্সিল আইকনটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে 2 MB সাইজের একটা পিকচার ইউজ করতে পারবেন। সুন্দর করে আপনার একটা ছবি ইউজ করবেন, ছবি ইউজ করে জাস্ট সেভে দেবেন। এরপরে এখানে দেখেন রাসেল মিয়া দেখাচ্ছে না, এখানে আমি জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যে ব্যক্তি, মানে আপনার এখানে যে নামে এডমিশন নিয়েছেন ওই নামটা ইউজ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে ডিসপ্লে নামের জায়গায় এটা জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এই যে আপনার ওবিডিআই যে আইডিটা আছে, আইডিটা কপি করবেন। কপি করে জাস্ট এখানে ডিসপ্লে নামের জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট সেভ। এখানে আর কিছু নেই, এতটুকু। বুঝা গেছে? হ্যাঁ, সেম যেভাবে আমি কপি করে বসাইছি এইভাবে। হ্যাঁ, আপনি আমাদের প্রতিষ্ঠান। গেল এই বিষয়গুলো। এখন আসেন, সেট আপ করা তো হলো জুম, তাই না? এখন আসেন আমরা জুমে কিভাবে আবার জয়েন করবো সাপোর্ট নেওয়ার জন্য। তো এখানে দেখেন, আপনাদেরকেও কিন্তু এরকম একটা লিঙ্ক দেওয়া হবে, জুম সাপোর্ট লিঙ্ক। টাইম প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 1টা পর্যন্ত, শুক্রবার সকল সাপোর্ট বন্ধ থাকে। 7 দিনেই সাপোর্ট হবে, সরকারি ছুটি ব্যতীত। তারপরে এখানে দুপুর 2টা থেকে রাত 1টা পর্যন্ত সাপোর্ট চলবে না। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে দেখেন
জয়েন মিটিং দেখা যাচ্ছে, এই জয়েন মিটিং এ ক্লিক করেন। এরপরে কি আছে, ওপেন জুম মিটিং, আবার ক্লিক করেন, মিটিং এ চলে গেছে। কিন্তু এরপরে কি, জাস্ট জয়েনে ক্লিক করেন, মিটিংটা কিন্তু অন হয়ে গেছে। মানে মিটিংটা এখনো অন হয়নি, আমাদের জুম মিটিংটা এখনো অন হয়নি। কিন্তু যখন আমরা এখানে জয়েন করব, এখানে যদি মিটিংটা অন থাকতো, তাহলে আপনি এখানে যে ব্যক্তিটা আছে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন। রিয়েক্ট একটা অপশন দেখা যাচ্ছে না, এই রিয়েক্টে ড্রপ বাটনে ক্লিক করবেন, অথবা এখান থেকে ক্লিক করেন, সরাসরি রিয়েক্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন রাইজ হ্যান্ড, দেখা যাচ্ছে কি, এই যখন আপনি রাইজ হ্যান্ডে ক্লিক করবেন, যে ব্যক্তিটা রাইজ হ্যান্ড করছে ওই ব্যক্তিটার পাশে কিন্তু আমরা এরকম একটা হাত উঠানো দেখবো কিন্তু, বুঝা গেছে? তার মানে কি, ওই ব্যক্তিটা প্রবলেমে আছে, ওই ব্যক্তিটাকে এখন হেল্প করতে হবে। এই যতক্ষণ না পর্যন্ত আপনি হাত উঠান নাই, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ডাকবে না সাপোর্ট। যখন হাত উঠাবেন তখন আপনাকে ডাকবে। ক্লিয়ার আছে? এটা গেল। যখন আপনার কাজ শেষ হবে, জাস্ট এখানে লয়ার হ্যান্ড আছে, লয়ারে ক্লিক করলেই লয়ার হ্যান্ড হয়ে যাবে। এখন এখানে দেখেন একটা শেয়ার বাটন আছে কিন্তু, দেখা যাচ্ছে শেয়ার। শেয়ারটা তখন তো বললাম, যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন, যদি সলভ করতে না পারেন, আমরা কিন্তু আপনাকে বলবো স্ক্রিন শেয়ার করুন। তখন আপনি কি করবেন, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার থেকে এখানে অনেকগুলো ডিসপ্লে কিন্তু শো করা হবে, দেখেন আমার কিন্তু অনেক কিছু শো করেছে। এদিকে কোথাও ক্লিক করবেন না, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। যখন আমরা আপনাকে বলবো শেয়ার উইথ সাউন্ডে ক্লিক করুন, এই যে এখানে দেখেন শেয়ার অপশন থেকে নিচে দেখেন শেয়ার উইথ, মানে শেয়ার সাউন্ড, বোঝা গেছে? তখন আপনি এখানে জাস্ট টিক মার্ক দিয়ে শেয়ারে ক্লিক করলে এই স্ক্রিনটা এখানে চলে এলো, বোঝা গেছে? তখন আমরা আপনার হচ্ছে মাউসের অ্যাকসেপ্ট নিয়ে আপনার যে যে সমস্যা সেগুলো দেখাই দিতে পারবো, বা আপনাকে ক্লিক করতে বললে আপনি ক্লিক করতে পারবেন। ক্লিয়ার তো এই বিষয়গুলো? আচ্ছা, জুমের বিষয়টা কিন্তু গেল, তাই না? এখন আসেন, এটা তো এখনো ডাউনলোড হয় নাই, এটা ডাউনলোড হবে না, নেট চলে গেছে তো। আচ্ছা, ওই সেম যে পদ্ধতিতে দেখাইলাম ওই পদ্ধতিতে ডাউনলোড করবেন। তবে এখানে আর একটা সমস্যা আছে কি, এই যে আপনার ফটোশপ যেটা আছে, সেটা কিন্তু জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়। জিপ ফাইলটা আনজিপ করার জন্য আপনাকে আর একটা সফটওয়্যার লাগবে, WINRAR, উইনার। উইনার ডাউনলোডে ক্লিক করুন। জাস্ট এই যে এটা দেখা যাচ্ছে না, এরকম কিন্তু আপনার সফটওয়্যারের ইয়েটাও কিন্তু ব্লক করা থাকবে, মানে লক করা থাকবে। এখানে যে আপনার ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে একটা 64 বিটের আবার উইনার ফাইল কিন্তু একটা ডাউনলোড করে নিতে হবে, এটা ছাড়া আনজিপ করতে পারবেন। তো এটাও দেখাচ্ছি, উইনারটা ডাউনলোড করে নিলেন, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে উইনারটা। এখানে দেখেন, এখানে দেখানোই আছে কিভাবে এটা নিশ্চয় করতে হয়। প্রথমে যখন এটা ডাউনলোড হবে এরকম দেখাবে, ডাবল ক্লিক করলেই পরের অপশনে চলে আসবে ইয়েস, তারপরে ইনস্টল চলে আসবে, তারপরে ওকেতে চলে আসবে, তারপরে ডানে চলে আসবে। এইভাবে ক্লিক করলে আপনার এই উইনার ফাইলটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে। আচ্ছা, এখন আমি দেখি আমার ফটোশপটা কোথাও আছে কিনা। এই যে উইনারটা কিন্তু চলে আসছে, ফটোশপটা জাস্ট থাকলে আপনাকে আনজিপ করাটা দেখাবে। উম, থাকলে তো ভালো। ফটোশপ টেক্সট মনে হয় না ভালো, একদিন ডিলেট করে গেছি না।
আচ্ছা, এটা নাই, এটা পাওয়া গেল না, মনে হয় নাই এটা। যদি কোনো সমস্যা হয় সাপোর্ট তো আছে। আর আজকে গিয়ে প্র্যাকটিস করবেন, পরবর্তীতে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে এসে আবার প্রশ্ন করতে পারবেন যে ভাই আগের ক্লাসে আমি এটা বুঝি নাই, আবার বুঝাই দেন, আবার বুঝাই দেন। কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি ভালো থাকতে হবে। যদি আপনাদের অ্যাক্টিভিটি না থাকে তাহলে তো হবে না। এখন আরেকটা বিষয়, আমাদের কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো জিমেল, 4টা 5টা জিমেল লাগবে, তাই না? তো আমরা একটা ব্রাউজারের আন্ডারে তো এতগুলো জিমেল হচ্ছে অ্যাড করে রাখবো না। এখানে দেখুন, আমার এই যে পিকচারের উপরে ক্লিক করলাম, আমার এই যে পিকচারটা দেখা যাচ্ছে লোগোটা, এখানে দেখেন কয়েকটা জিমেল আছে কিন্তু এগুলো এক একটা কিন্তু এক একটা ব্রাউজার। আমি চাইলে এটার ভেতরেই কিন্তু সবগুলো জিমেল অ্যাড করে দিতে পারতাম, কিন্তু এটা অ্যাড করালে হয় কি অনেক সময় ব্লক করে দেয়। তো আমরা কি করব, প্রতিটা জিমেলে আলাদা আলাদা ব্রাউজার খুলব। বোঝা গেছে? সেটা কিভাবে হবে? যেমন এখানে অ্যাড ফ্রম প্রোফাইল আছে, ওপেন গেস্ট প্রোফাইল আছে, ম্যানেজ ফ্রম প্রোফাইল আছে। আমরা কি করব, অ্যাড ফ্রম প্রোফাইল, এখান থেকে সাইন ইন করতে পারি। আগে না, আগে সাইন ইন করি দেখি। ও, এটা ডাইরেক্ট ইয়েতে নিয়ে আসছে। স্টেজ সাইন ইন করলে ওটাতেই মনে হয় যাবে। স্টেজ সাইন ইন করতে হবে। এখন এখানে একটা প্রোফাইল নাম্বার, আপনার যে প্রোফাইল আপনি যে নামে খুলতেছেন, একটা আপনার বাবার নামে হতে পারে, ভাইয়ের নামে হতে পারে, যে ব্যক্তির নামে খুলতেছেন ওই ব্যক্তি, আমি ডিডি দিলাম, ডানে ক্লিক করলাম। দেখেন, এটা কিন্তু আর একটা ব্রাউজার হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট জিমেলে ক্লিক করে আপনি এখান থেকে জিমেলে আপনার নতুন যে যে ব্যক্তির নামে জিমেলটা করছেন ওই ব্যক্তির নামে আমার জিমেলটা সেট আপ করে, ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টও করতে পারেন, সাইন ইন করতে পারেন। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবো না। যত জিমেল আছে ফোন দিয়ে খুলুন। কারণ একটা ডিভাইস দিয়ে আপনি যখন বারবার মানে এই যে ডেস্কটপ বা উইন্ডোজ দিয়ে খুলতে যাবেন তখন ওই জিমেলটা আপনার ফলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু মোবাইল ফোনে এটা হয়। বোঝা গেছে? আহ, এগুলাই, আজকে এগুলাই, আর বেশি কিছু নাই। হ্যাঁ, পরে খুলবো। মানে আপনার জিমেল লাগবে কাজ করতে গেলে, এখানে কাজ করা অবস্থায় জিমেল লাগবে, ঠিক আছে?